আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে মুসলমানরা, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের দিনকে, তোমাদের ইসলামকে আমি কামেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তোমাদের কারো কাছ থেকে ধার করে সংস্কৃতি নিতে হবে না। তোমাদের জন্য যা আছে এটাই তোমাদের জন্য যথেষ্ট। হে মুসলিম তরুণ তরুণীরা, তোমরা রাত উদযাপন করতে চাও, তোমাদের জন্য আল্লাহ লাইলাতুল কদরের রাত দিয়েছে। এটা 31st নাইট রাতের মতো নয় যে 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর যখন 000 আওয়ার হবে তখন আতশবাজি ফুটায়া ফুটায়া এই রাত উদযাপন করবে এমন নয়, বরং তোমাদের জন্য একটা ফুল নাইট দিলাম। আর এই ফুল নাইটের জন্য আমি কোরআন হাকিমে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবে একটা আস্তা মুকাম্মাল কামেল সূরা অবতীর্ণ করেছি। সূরাটার নাম কি? সূরা লাইলাতুল কদর। মুখস্থ আছে না সবার? রাত মুসলমানরা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, তোমরা রাত উদযাপন করতে চাও তো লাইলাতুল কদর তোমাদের জন্য আছে। বিজাতীয় কালচারের সংস্কৃতি কেমন দেখেন, না বৈজ্ঞানিক আর না ধর্মীয় আর না যৌক্তিক। আর মুসলমানদের সংস্কৃতি দেখেন কত মানবিক, যে লাইলাতুল কদরে কেউ যদি 1 টাকা গরিব মিসকিনকে দান করে তাহলে 1000 বছর দান করার সমপরিমাণ সব পেয়ে যাবে। এমন কোন কথা কি পৃথিবীর কোনো বই পুস্তিকায় আছে যে 31st নাইটে যে 1 টাকা দান করবে 1000 বছরের সব পাবে? আছে? নাই। দেখি তো এরা ভুকবাদী। এরা কি ভুকবাদী? 31st নাইট যারা উদযাপন করে প্রত্যেকটা ভুকবাদী। এরা শুধু খায় আর উদযাপন করে, এনজয় করে। রাস্তায় রাস্তায়, শহরের অলিতে গলিতে আর গ্রামে গঞ্জে কত গরিব মিসকিন শীতের মধ্যে কষ্ট করতেছে, শীতের পোশাক নাই। হাসপাতালগুলোতে মাঝে মাঝে গিয়ে দেখেন গরিবের ছোট ছোট শিশু বাচ্চাগুলো নিউমোনিয়া রোগে ভুগতেছে, ঔষধ কেনার পয়সা নাই। আর এরা শহরের মধ্যে কোটি কোটি টাকার আতশবাজি ফুটায়, কনসার্ট করে, গান করে, অশ্লীলতা করে। রাষ্ট্রীয় খরচে শত শত হাজার হাজার পুলিশ, আর্মি, র্যাব নিয়োগ করেও শহরের নিয়ন্ত্রণ করা যায় না। প্রিয় হাজিরিন, এই 31st নাইটে কত রকমের অশ্লীলতা যে চলে আর কত অপচয় চলে বেহিসাব। তো মুসলমানরা যদি উদযাপন করতে চায় তাদের জন্য লাইলাতুল কদর আছে, তাদের জন্য লাইলাতুল বারাত, শবে বরাত আছে, তাদের জন্য 2 ঈদের রাত আছে, তাদের জন্য 2 ঈদ আছে, তাদের জন্য প্রত্যেক জুমার রাত আছে, তাদের জন্য জিলহজ মাসের প্রথম 9 রাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, সেই 10 রাতের কসম খেয়েছেন। তো মুসলমানদের নাইট উদযাপনের, নাইটের তো অভাব নাই। খ্রিস্টানদের, প্রকৃতি পূজারীদের, অগ্নি পূজারকদের 31st কেন উদযাপন করতে হবে? ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, সূর্যকে বানিয়েছেন শক্তিশালী লাইট হিসেবে। ওয়াল কমারা নূরান, আর চাঁদকে নরম স্নিগ্ধময় কোমল আলো দিয়ে। ওয়া কদ্দারাহু মানাজিলা, সূর্য চাঁদের মনজিল আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। লিতা'লামু, যাতে করে পৃথিবীর মানুষ জানতে পারে, আদাদাস সিনিনা ওয়াল হিসাব,
বছরের গণনা, মাসের গণনা সমূহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়া সৃষ্টি করেছেন আর দুনিয়াতে সময় নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সময়ের গণনা চলতেই থাকবে। তো পৃথিবীতে আন্তর্জাতিকভাবে দুটি ক্যালেন্ডার আছে। একটা ক্যালেন্ডারকে আমরা ইংরেজি ক্যালেন্ডার হিসেবে চিনি, আরেকটা ক্যালেন্ডার হিজরি ক্যালেন্ডার হিসেবে আমরা চিনি। হিজরি ক্যালেন্ডার চাঁদের সাথে সম্পৃক্ত। চাঁদ দেখে দেখে গণনা করা হয়। আর ইংরেজি ক্যালেন্ডার সূর্যের সাথে সম্পৃক্ত। সূর্যের মঞ্জিল গণনার মাধ্যমে ইংরেজি ক্যালেন্ডারের তারিখ নির্ধারণ করা হয়। ইংরেজি ক্যালেন্ডার ইংরেজি হিসেবে আমাদের কাছে পরিচিত, কিন্তু আসলেই ইংরেজি ক্যালেন্ডার, তার নাম ইংরেজি নয়, বরং ঈসাই ক্যালেন্ডার হবে। ইংরেজি গণনা খ্রিস্টাব্দ হিসাবে হযরত ঈসা আলাইহিস সালামের স্মরণে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখকে কেন্দ্র করে খ্রিস্টানরা ঈসাই গণনা শুরু করেছে। আমাদের দেশে এবং বিদেশে বর্তমান পৃথিবীতে আমাদের হাতে যেই ঈসাই ক্যালেন্ডার, যেটা প্রসিদ্ধি লাভ করেছে ইংরেজি ক্যালেন্ডার হিসেবে, তাকে ইতিহাসের কিতাবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার 1582 খ্রিস্টাব্দে খ্রিস্টানদের ত্রয়োদশ পোপ বা 13তম পোপ গ্রেগরি ত্রয়োদশ, তার হাতে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রসিদ্ধি লাভ করে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পূর্বে খ্রিস্টাব্দ সন গণনার আরো 46 বছর পূর্বে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার 46 বছর পূর্বে রোমান সম্রাট জুলিয়াস সিজার সে একটা ক্যালেন্ডার তৈরি করেছে সূর্যের গণনার মাধ্যমে। ওই ক্যালেন্ডার একটু সংস্কার করে
খ্রিস্টানদের পোপ গ্রেগরি একটা ক্যালেন্ডার প্রতিষ্ঠিত করে। এই ক্যালেন্ডারটি বর্তমানে আমাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আমরা চিনি ইংরেজি ক্যালেন্ডার হিসেবে, কিন্তু আসলে এটা ইংরেজি ক্যালেন্ডার নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের তৈরি একটা ক্যালেন্ডার। তো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলি আর ইংরেজি ক্যালেন্ডার বলি আর খ্রিস্টাব্দ ক্যালেন্ডার বলি, যাই বলি না কেন, আমাদের দেশে এবং বর্তমান পৃথিবীতে যেই ক্যালেন্ডার দিয়ে গোটা বিশ্ব চলে, এই ক্যালেন্ডার অনুযায়ী 2025 সাল শেষ হতে চলেছে। 2025 সাল আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিচ্ছে। আমাদের জীবনে আর কখনো 2025 সাল আর আসবে না। দু একদিন পরেই 2026 সাল শুরু হবে। তো আজকে এই ক্যালেন্ডার নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান পৃথিবীতে একটা উৎসব পালন করা হয়। এই উৎসবকে বলা হয় নববর্ষ, নববর্ষ উদযাপন। এই নববর্ষ উদযাপন এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে, মুসলমানদের জন্য করণীয় কি এবং বর্জনীয় কি, এ বিষয়ে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নববর্ষ উদযাপন এটা আসলে হাজার হাজার বছর পূর্ব থেকেই চলে আসছে। পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম আসার পূর্বে প্যাগার তথা প্রকৃতি পূজারী, যাদেরকে প্যাগানিজম বলা হয়, এই প্রকৃতি পূজারীরা বিভিন্ন মৌলিক পদার্থের মৌলিক বিষয়ের তারা পূজা করত। তারা জানতো এই পৃথিবীর এবং মানুষের সৃষ্টির পেছনে আগুন, পানি, মাটি, বাতাস এগুলো সম্পৃক্ত। তো এই প্রকৃতি পূজারীরা তারা যুগকে যুগ, কালকে কাল তারা প্রকৃতির পূজা করত, আগুনের পূজা করত, মাটির পূজা করত, বাতাসের পূজা করত, পানির পূজা করত এবং মানুষের জন্য হায়াত
জীবন যেহেতু গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ, এজন্য তারা সময়ের পূজাও করত। এই পেগার তথা প্রকৃতি পূজারীরা তারা বছরটা শুরু করত নানা অশ্লীলতা, বেহায়াপনা এবং মন্দ কাজের মাধ্যমে। এই প্রকৃতি পূজারীরা নববর্ষের উদযাপন শুরু করেছে। প্রকৃতি পূজারীদের পরে তাদের কাছ থেকে আবার পারস্যের অগ্নি পূজকরা, তাদের সাথে যেহেতু নববর্ষ উদযাপন বা সময়ের পূজা করা যেহেতু খুব কাছাকাছি একটা বিষয়, এজন্য ইরানের অগ্নি পূজারকরাও এই নববর্ষ উদযাপন শুরু করেছে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর রোমান একদল খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে তারা নববর্ষ উদযাপন শুরু করেছে। ইরানিরা নওরোজ হিসেবে নববর্ষ উদযাপন করত। এরপর খ্রিস্টানরা তারা 31st নাইট হিসেবে নববর্ষ উদযাপন করত। রোমান খ্রিস্টানরা তারা একটা দেবতার পূজা করত, যেই দেবতার মাথা ছিল দুইটা। কয়টা মাথা? দুইটা। সামনে দিয়েও একটা মাথা, পিছনের দিকেও একটা মাথা। রোমান খ্রিস্টানরা এই দুমুখী দেবতাকে তারা মনে করত ভাগ্য নির্ধারক। কি মনে করত? ভাগ্য নির্ধারক। তো সামনের মাথা যখন বছর শেষ হইত, যখন ডিসেম্বর গিয়ে 31শে ডিসেম্বর দিবাগত রাতে জানুয়ারি 1 তারিখ শুরু হবে রাত 12টার আগে, তারা এই দেবতার পিছনের মুখের কাছে গিয়ে তারা পূজা করত। তারা মনে করত যে এই দেবতা তাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবে, বলি নাউজুবিল্লাহ। এরপর বছর শুরু হলে সামনের দিকে গিয়ে পূজা করত, মনে করত যে এই নতুন বছরটা এই ভাগ্য নির্ধারক দেবতা আমাদের জন্য ভালো কিছু নির্ধারণ করে দিবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম সংক্ষিপ্তভাবে নববর্ষ উদযাপন কিভাবে আসলো এবং কারা কারা এই নববর্ষ উদযাপন করেছে। 1 নাম্বার, নববর্ষ উদযাপন করেছে প্যাগানিজম তথা প্রকৃতি পূজারীরা। এরপর এই নববর্ষ উদযাপন করেছে রোমান খ্রিস্টানরা। এরপর এই নববর্ষ উদযাপন করেছে
ইরানি অগ্নি পূজারকরা। তো দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশেও এই নববর্ষ উদযাপনের একটা উদ্যমী পরিবেশ বিরাজ করে। এই নববর্ষ উদযাপনকে আমাদের দেশে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি বছর বা খ্রিস্টাব্দ বছর শেষ হলে 31st নাইট নামে উদযাপন করা হয়। আগে শহরের মধ্যে উদযাপন হইতো, এখন দেখা যাচ্ছে এর ছোঁয়া গ্রামের অলিতে গলিতে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো এটাকে নাম দেওয়া হয়েছে 31st নাইট। 30 অর্থ হচ্ছে 30, ফার্স্ট অর্থ হচ্ছে প্রথম, নাইট অর্থ হচ্ছে রাত। এর অর্থ দাঁড়ায় 31শে দিবাগত রাত ঠিক 12টা বাজবে যখন 000 আওয়ার হয়, ঠিক তখন একসাথে গোটা বিশ্বে প্রকৃতি পূজারীদের তালে তালে অবুঝ কিছু মুসলিমও 31st নাইট উদযাপনে তারা উল্লাস করে, আনন্দ করে, বিনোদন করে। যেটা বিজাতীয় কালচার, যে কালচার মুসলমানদের সাথে এবং বাংলাদেশের বাঙালি মানুষের সাথে কখনোই যায় না। 31st নাইট উদযাপনের নামে আতশবাজি, নাচানাচি, নৃত্য, বেহায়াপনা, নারী পুরুষ অবাধ চলাফেরা, এগুলো মুসলিম দেশে ঢাক ঢোল পিটিয়ে উদযাপন করা হয়, যা কোনো মুসলিম দেশের সাথে কখনোই শোভা পায় না। প্রিয় হাজিরিন, এই বিজাতীয় কালচার বা খ্রিস্টীয় কালচার বা প্রকৃতি পূজারীদের কালচার, অগ্নি পূজকদের কালচার একটা মুসলিম দেশে আমাদের আল্লাহ ভোলা কিছু তরুণ তরুণী, আমাদের কিছু মুসলিম ভাই বোন, তারা না বুঝে অথবা বুঝে এগুলো পালনে লিপ্ত হয়েছে। এখান থেকে আমাদের সবার বেরিয়ে আসতে হবে। প্রিয় হাজিরিন, 31st নাইট এটা কোনো বিজ্ঞানসম্মত বিষয়? 31st নাইট উদযাপন এটা মুসলমানদের কোনো কিতাবে আছে? তাহলে আমরা কেন নববর্ষ উদযাপন করব? বরং যুক্তি তো বলে যেই জিনিস আসলে আমরা আনন্দিত হই, সেই জিনিস বিদায় নিলেও তো কষ্ট পাওয়ার কথা, ঠিক না?
আমাদের জীবন থেকে 2025 বিদায় নিচ্ছে, আর কখনো আসবে? আমাদের যাদের তারুণ্য শেষ হয়েছে, আমাদের জীবনে আর কখনো তারুণ্য আসবে? আমাদের যাদের নওজোয়ানি শেষ হয়েছে, তাদের নওজোয়ানি আবারও কখনো আসবে? তো আমাদের থেকে যে সময় বিদায় নিয়ে চলে গিয়েছে, এই সময় চলে যাওয়ার কারণে তো আমাদের দুঃখ পাওয়ার কথা, ব্যথিত হওয়ার কথা। জীবনে একটা বছর, আমাদের কারো জীবনে 30টা বছর, 40টা বছর, 50, 60, 70 বছর শেষ হয়ে গেছে। তা আমাদের এই চলে যাওয়া জীবন, আমাদের হারানো সময়, এই সময়ে আমাদের কত ভুল হয়েছে, কত গুনাহ হয়েছে, কত খতা হয়েছে। আমাদের তো হিসাব করা প্রয়োজন ছিল। আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াত দান করেছিলেন, এই হায়াত তো আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি নাই। আমরা যে 2025 সাল পেয়েছিলাম, এই 25 সালের মধ্যে কতটুকু আমরা নেক কাজ করেছি, ওজন করার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে যদি আমাদের আমল হিসাব করেন, ফাহালাক, ধ্বংস হওয়া ছাড়া, ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আমাদের কোনো গতি পথ নাই। এজন্য প্রকৃত জ্ঞানী তো তারাই যারা সময় থাকতেই হিসাব করে, নিজের হিসাব নিজে করেই অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, আল্লাহ জীবন চলে গিয়েছে, হায়াত শেষ হয়ে গিয়েছে, এখন তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা লজ্জিত হয়েছি, আমরা অনুতপ্ত হয়েছি, আমরা ব্যথিত। এই হিসেবে বছর শেষ হলে প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা নরনারী ব্যথিত হওয়ার কথা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আজকাল মুসলিম দেশের তরুণ তরুণীরা ঢাক ঢোল, এমনকি গ্রামে গঞ্জে তারা 31st নাইট উদযাপন করে, আতশবাজি ফুটায়। কিন্তু তারা জানে না, বা তারা হয়তো বুঝে না যে তাদের জীবন থেকে কি চলে গিয়েছে, কি হারিয়ে ফেলেছে। প্রিয় হাজরিন, এই 31st নাইট উদযাপন আমাদের দেশে কিভাবে এসে পৌঁছালো, এরকম একটা ছোট্ট প্রশ্ন আমাদের মনে তৈরি হতে পারে। আমরা সবাই জানি আমাদের এই উপমহাদেশ 192 বছর, প্রায় 200 বছর ইংরেজরা, ব্রিটেন, খ্রিস্টানরা দখল করে রেখেছে। আমাদের হাতে, আমাদের গলায়
গোলামির জিনজির শৃঙ্খল পরিয়ে দিয়েছে, তখন তারা লাগাতার 192 বছর এই উপমহাদেশের ইসলামের ধারক বাহক আলেম ওলামাদেরকে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, আগুনে নিক্ষিপ্ত করেছে, সর্বসাধারণ মুসলমানদের উপর বর্বর নির্যাতন করেছে। এই ইংরেজরা এই উপমহাদেশের মাটি থেকে ইসলামের সংস্কৃতি, ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই ওরা করে নাই। সকল ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয়েছে। ইংরেজ যখন এই উপমহাদেশ শাসন করেছে, তখন তারা একটা কৌশলে আনন্দের নামে, বিনোদনের নামে এই দেশে নববর্ষ উদযাপন শুরু করেছিল 31st নাইটের মধ্য দিয়ে। তো আজকে যারা এই 31st নাইট উদযাপন করে, ওই সমস্ত মুসলিম তরুণ তরুণীদের না আছে ইতিহাসের কোনো জ্ঞান, আর না আছে তাদের ধর্মীয় কোনো চেতনা। যেই খ্রিস্টানরা স্পেনের মুসলমানদেরকে জাহাজে উঠাইয়া সরল মুসলমানদেরকে তারা বুঝিয়েছে, আপনারা সবাই জাহাজে উঠুন, আপনাদেরকে আমরা বাঁচাইয়া দিব। সহজ সরল মুসলমানদেরকে বলছে জাহাজে ওঠার জন্য, সাধারণ মুসলমানরা গিয়ে জাহাজে উঠছে। আর কিছু মুসলমানদেরকে বলছে আপনারা মসজিদে প্রবেশ করুন। সহজ সরল মুসলমানরা স্পেনের মসজিদে মসজিদে তারা জায়গা নিয়েছে। এই খ্রিস্টানরা ঔপনিবেশিক শক্তি, তারা স্পেনের মুসলমানদেরকে জাহাজে উঠাইয়া আগুনে পুড়ে ছাই করে দিয়েছিল। মসজিদগুলো জ্বালিয়ে দিয়ে মসজিদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করেছে। তাদের কৃষ্টি কালচার মুসলমানদের দেশে ঢাক ঢোল পিটিয়ে উদযাপন করে, এটা আমাদের জন্য বিপদ সংকেত। তরুণদের, যুবকদের বুদ্ধিবৃত্তিকভাবে এবং জ্ঞানগতভাবে এবং চিন্তা চেতনা প্রচার প্রসারের মধ্য দিয়ে বিজাতীয় এই সমস্ত কালচারকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আমাদের বিজাতীয় কালচারের প্রতি এত মুগ্ধতা কেন? বাংলাদেশের মুসলিম তরুণ তরুণীদের বিদেশি কালচারের প্রতি, বিজাতীয় সংস্কৃতির প্রতি এত মুগ্ধতা কেন কাজ করে? এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এর কারণ হতে পারে যে তাদের জীবন যাপন, উঠা বসা ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছে, ইসলামের আদর্শ ছেড়ে দিয়েছে। তারা যাতে উঠার চেষ্টা করতেছে, হীনমন্যতায় ভুগতেছে। তাদের জানা নাই যে এই মুসলিম জাতি কত বিশাল। ইন্দোনেশিয়ার মতো একটা দেশ, ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কোর রাবাত পর্যন্ত
অধিকাংশ পৃথিবী শত শত বছর মুসলমানরা রাজত্ব করেছে ইনসাফের সাথে। মুসলমানরা খুনাখুনি হানাহানিতে লিপ্ত থাকে, এটা বিদেশি এবং ইংরেজদের, খ্রিস্টানদের একটা অপপ্রচার, প্রপাগান্ডা এবং গুজব। বিস্তারিত তো বলার সময় নেই, এজন্য সংক্ষিপ্ত বলতেছি। আপনারা পড়ুন, প্রথম বিশ্বযুদ্ধে 2 কোটি মানুষ মরেছে, মুসলমানদের জন্য নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 কোটি মানুষ মরেছে, মুসলমানদের জন্য নয়। মাও সেতুংয়ের দেশ চীনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরেছে, মুসলমানদের জন্য নয়। ভিয়েতনাম আমেরিকা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরেছে, মুসলমানদের জন্য নয়। কমিউনিস্ট চীন এবং কমিউনিস্ট ভিয়েতনামের সাথে লক্ষ লক্ষ মানুষ মরেছে, মুসলমানদের জন্য নয়। এই ধারাবাহিকতা লম্বা সময় বলা যাবে যে অমুসলিমদের হাতেই, খ্রিস্টানদের হাতেই এবং ইহুদিদের হাতেই কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবদ্দশায় সমস্ত যুদ্ধ জিহাদ মিলে মাত্র 1000+ মানুষ ইন্তেকাল করেছিল। কত? 1000। আর আমাদের মুসলমানদের ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও এই খ্রিস্টানরা প্রপাগান্ডা ছড়ায়। এ ব্যাপারে অনেক কথা আছে। আমরা জানি 1979 খ্রিস্টাব্দে 16 এপ্রিল টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি আর্টিকেলে উল্লেখ করা হয়েছে যে বিগত 150 বছরে মুসলমানদের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগান্ডা চালানোর জন্য। তারা পত্র পত্রিকায়, টিভি, টেলিভিশন, সিনেমা, নাটক এবং কবিতা, সাহিত্য, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সকল জায়গায় মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ইসলাম বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে। প্রিয় হাজিরিন, সারা পৃথিবীতে আজকে মুসলমানরা হীনমন্যতায় ভুগছে, কারণ কুফফার শক্তিগুলো একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা ছড়ায়। বিশেষ করে 3টা বিষয়ে তারা বেশি অপপ্রচার করে। 1 নাম্বার জিহাদ, জিহাদের নাম দিয়ে অপপ্রচার করে। 2 নাম্বার শারঈয়া, ইসলামের আইনকে তারা ভয়ানক হিসেবে উপস্থাপন করে। 3 নাম্বার নারী, তারা অপপ্রচার করে যে মুসলমানরা নারীদের উপর নির্যাতন করেছে, নারীদের হক নষ্ট করেছে। বলি নাউজুবিল্লাহ। কোন দার্শনিক, কোন বিজ্ঞানী, কোন লেখক, কোন গবেষক, কোন চিন্তাবিদ নিরপেক্ষভাবে যদি চিন্তা করে, গবেষণা করে, সে মুসলমানদের রীতি নীতি, পদ্ধতি, আইন কানুন সব কিছুর উপর সেজদা দিতে বাধ্য হবে যদি সে নিরপেক্ষভাবে পড়াশোনা করে। এরা সবাই অপপ্রচারে লিপ্ত। অমুক এই বলছে, সে সেই বলছে, এসবে লিপ্ত, নিজে কখনো পড়ে নাই। ইসলাম যুদ্ধকে, খুনাখুনিকে, হত্যাকে খুবই
একটা নির্দিষ্ট সীমানায় নিয়ে আসছে। বরং যুদ্ধ যেন না হয়, বেশি মানুষ যেন হতাহত না হয়, খুন না হয়, হত্যা না হয়, এজন্য ইসলামের অত্যন্ত যৌক্তিক দিক নির্দেশনা রয়েছে। ইসলামী শরিয়া আইন অত্যন্ত মানুষের কল্যাণে, মানবিক, এবং নারীদের উপর ইসলামেই সবচেয়ে বেশি সহনশীল এবং মানবিক। এই দিকগুলো কাফেররা, খ্রিস্টানরা উল্টাভাবে, মুস্তাশরিকুন, প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিজম যাদেরকে বলা হয়, ওরা মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার ধারাবাহিকভাবে চালিয়ে আসছে। আর আমাদের সরল যুবক যুবতীরা, তরুণ তরুণীরা তাদেরকে এবং তাদের কালচারকে যেন স্রষ্টার প্রত্যাদেশ হিসেবে কবুল করতেছে, বলি নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, বলতেছিলাম যে মুসলমান সন্তানদের বিজাতীয় কালচারের প্রতি এত মুগ্ধতা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ من الخاسرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সমস্ত লোকেরা ইসলাম ছাড়া অন্য কোন জায়গায়, অন্য কোথাও দিন খুঁজে, জীবন ব্যবস্থা অনুসন্ধান করে, অন্য কোথাও থেকে সংস্কৃতি গ্রহণ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, ওই সমস্ত তরুণ তরুণীদের, যুবক যুবতীদের যারা পশ্চিমা সংস্কৃতির প্রতি মুগ্ধ, যারা বিজাতীয় সংস্কৃতির প্রতি মুগ্ধ, তাদেরকে আল্লাহ কবুল করবেন না, কখনোই কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরাই পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ বলি। প্রিয় হাজিরিন, আপনার এত ভালো লাগে কেন ইউরোপের সংস্কৃতি, আমেরিকান সংস্কৃতি, চাইনিজ, জাপানি কালচার এত কেন ভালো লাগে? যদি মুসলিম হন, যে মুসলমানদের সন্তান হয়ে থাকেন, অমুসলিম প্রত্যেকটা চিন্তা, চেতনা, ভাবনা, সংস্কৃতি নিজের শরীর থেকে, নিজের পরিবার থেকে, নিজের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে মুসলমানরা, কোথায় তুমি গিয়ে ঘুরতেছ, বেড়াইতেছ, চলতেছ, হাসতেছ? একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইসলাম গ্রহণযোগ্য, বলি সুবহানাল্লাহ। এই মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় কথা বলে গিয়েছেন দেখেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত শুনে ইহুদিরা পর্যন্ত হা হুতাশ করেছে, এরকম একটা আয়াত যদি আমাদের জন্য হইতো তাহলে
এই আয়াত যেদিন পৃথিবীতে এসেছে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে বলে, এই আয়াত তো আমাদের ঈদের দিনই অবতীর্ণ হয়েছে, বলি সুবহানাল্লাহ। তো এই আয়াতে কি আছে এমন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে মুসলমানরা, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের দিনকে, তোমাদের ইসলামকে আমি কামেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তোমাদের কারো কাছ থেকে ধার করে সংস্কৃতি নিতে হবে না। তোমাদের জন্য যা আছে এটাই তোমাদের জন্য যথেষ্ট। হে মুসলিম তরুণ তরুণীরা, তোমরা রাত উদযাপন করতে চাও, তোমাদের জন্য আল্লাহ লাইলাতুল কদরের রাত দিয়েছে। এটা 31st নাইট রাতের মতো নয় যে 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর যখন 000 আওয়ার হবে তখন আতশবাজি ফুটায়া ফুটায়া এই রাত উদযাপন করবে এমন নয়, বরং তোমাদের জন্য একটা ফুল নাইট দিলাম। আর এই ফুল নাইটের জন্য আমি কোরআন হাকিমে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবে একটা আস্তা মুকাম্মাল কামেল সূরা অবতীর্ণ করেছি। সূরাটার নাম কি? সূরা লাইলাতুল কদর। মুখস্থ আছে না সবার? রাত মুসলমানরা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, তোমরা রাত উদযাপন করতে চাও তো লাইলাতুল কদর তোমাদের জন্য আছে। বিজাতীয় কালচারের সংস্কৃতি কেমন দেখেন, না বৈজ্ঞানিক আর না ধর্মীয় আর না যৌক্তিক। আর মুসলমানদের সংস্কৃতি দেখেন কত মানবিক, যে লাইলাতুল কদরে কেউ যদি 1 টাকা গরিব মিসকিনকে দান করে তাহলে 1000 বছর দান করার সমপরিমাণ সব পেয়ে যাবে। এমন কোনো কথা কি পৃথিবীর কোনো বই পুস্তিকায় আছে যে 31st নাইটে যে 1 টাকা দান করবে 1000 বছরের সব পাবে? আছে? নাই। দেখি তো এরা ভুকবাদী। এরা কি ভুকবাদী? 31st নাইট যারা উদযাপন করে প্রত্যেকটা ভুকবাদী। এরা শুধু খায় আর উদযাপন করে, এনজয় করে। রাস্তায় রাস্তায়, শহরের অলিতে গলিতে আর গ্রামে গঞ্জে কত গরিব মিসকিন শীতের মধ্যে কষ্ট করতেছে, শীতের পোশাক নাই। হাসপাতালগুলোতে মাঝে মাঝে গিয়ে দেখেন গরিবের ছোট ছোট শিশু বাচ্চাগুলো নিউমোনিয়া রোগে ভুগতেছে, ঔষধ কেনার পয়সা নাই। আর এরা শহরের মধ্যে কোটি কোটি টাকার আতশবাজি ফুটায়, কনসার্ট করে, গান করে, অশ্লীলতা করে। রাষ্ট্রীয় খরচে শত শত হাজার হাজার পুলিশ, আর্মি, র্যাব নিয়োগ করেও শহরের নিয়ন্ত্রণ করা যায় না। প্রিয় হাজিরিন, এই 31st নাইটে কত রকমের অশ্লীলতা যে চলে আর কত অপচয় চলে বেহিসাব। তো মুসলমানরা যদি উদযাপন করতে চায় তাদের জন্য লাইলাতুল কদর আছে, তাদের জন্য লাইলাতুল বারাত, শবে বরাত আছে, তাদের জন্য 2 ঈদের রাত আছে, তাদের জন্য 2 ঈদ আছে, তাদের জন্য প্রত্যেক জুমার রাত আছে, তাদের জন্য জিলহজ মাসের প্রথম 9 রাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, সেই 10 রাতের কসম খেয়েছেন। তো মুসলমানদের নাইট উদযাপনের, নাইটের তো অভাব নাই। খ্রিস্টানদের, প্রকৃতি পূজারীদের, অগ্নি পূজারকদের 31st কেন উদযাপন করতে হবে? প্রিয় হাজিরিন, এই 31st নাইটে অনেক অনর্থক কাজ হয়। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষের মধ্য থেকে কিছু মানুষ যারা ক্রয় করে লাহওয়াল হাদিস, গান। লাহওয়াল হাদিস মানে হচ্ছে বাদ্যযন্ত্র ক্রয় করা। লাহওয়াল হাদিস অর্থ হচ্ছে নায়ক নায়িকা। লাহওয়াল হাদিস অর্থ হচ্ছে টিভি টেলিভিশন। লাহওয়াল হাদিস হচ্ছে অনর্থক বেহায়াপনা। লাহওয়াল হাদিস অর্থ হচ্ছে 31st নাইট। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা এই সমস্ত বিষয় ক্রয় করে কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিপদগামী করার জন্য, ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার জন্য। এরা হয়তো অজ্ঞতাবশত কারণেই করে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আর এরা ইসলাম নিয়ে ঠাট্টা মস্কারা করে। তো এদের পরিণাম কি? এদের পরিণাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের প্রত্যেকের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। এই 31st নাইটে আরেকটা বিষয় করা হয়, সেটা হচ্ছে অপচয় করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে অপচয়ের ব্যাপারে বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কার ভাই? এটা কি বানানো কথা? কোরআনের কথা। এজন্য প্রিয় হাজিরিন, আমরা আশঙ্কা করছি এই বিজাতীয় কালচার যেন গ্রামে গঞ্জ পর্যন্ত পৌঁছাইতে না পারে। শহরে আছে, শহর থেকে আমরা এই বিজাতীয় কৃষ্টি কালচার ঐক্যবদ্ধভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে, জ্ঞানগতভাবে, চিন্তা চেতনা বিতরণের মাধ্যমে ঝেঁটিয়ে বিদায় করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, নবীজি 1400 বছর আগেই বলে গিয়েছেন যে একদল আমার উম্মতের মধ্য থেকে একদল লোকদের অমুসলিমদের কৃষ্টি কালচারের প্রতি মুগ্ধতা কাজ করবে। তাদের ব্যাপারে নবীজি বলেন, লাতাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লাসালাকতুমুহু কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা ক্বালা ফামান। 1400 বছর আগে নবীজি বলতেছে যে লাতাত্তাবিউন্না, অবশ্যই অবশ্যই তোমরা অনুসরণ করবে, সানানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে, শিবরান বিশিবরিন, প্রতি বিগতে বিগতে, ওয়া যিরাআন বিযিরাইন, প্রতি গজে গজে, হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন, আর এই পূর্ববর্তীরা যদি সাপের গর্তে ঢুকে তো আমার উম্মতের কিছু লোক এরা সাপের গর্তেও ঢুকবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে অনুসরণ করার ব্যাপারে বলছেন? আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে অনুসরণ করার ব্যাপারে কি বলতেছেন? নবীজি বলেন, ক্বাল ফামান, তাহলে আর কারা? এই হাদিসের মধ্যে নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, আমার উম্মতের কিছু লোক তারা অমুসলিমদেরকে, ইহুদি নাসারাদেরকে এমনভাবে অনুসরণ করবে যেন প্রতি গজে গজে, প্রতি বিগতে বিগতে, এমনও কি ইহুদি নাসারারা যদি গর্তেও প্রবেশ করবে এরাও গর্তে প্রবেশ করার চেষ্টা করবে। ইহুদি নাসারারা যদি সাপের গর্তে প্রবেশ করে তাহলে আমার উম্মতের একটা অংশ এরা সাপের গর্তেও প্রবেশ করতে চাইবে, বলি নাউযুবিল্লাহ। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আর আমার উম্মতের মধ্য থেকে যারা ইহুদি নাসারা বিজাতীয় কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য অবলম্বন করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার উম্মতের মধ্য থেকে যারা বিজাতীয়দেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
বিজাতীয় কালচার থেকে হেফাজত করুক। সবাই বলি আমিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল